খর্দার দিকে নজর রাখা যাক। খর্দায় গোষ্ঠী কোন্দলে মারপিট, কাউন্সিলরের সঙ্গে দল করতে রাজি না হয় মার, দলীয় কর্মীকে বাঁশ বন্দুকের বাট দিয়ে মার, রাস্তায় ফেলে মারধরের পর শূন্যে গুলি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত। अजय मोरी, क्रिस राजभर, छोटा कल्लू के लड़का, फिर शिवा राजभर, आज 2-3 जन लोग के दोस्त रोहित पटवा, आज सब दोस्तों কি দিয়ে মেরেছে তোকে? बांस दिए, मेशिনের बात दिए। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর। গোষ্ঠী কোন্দলের কারণ কি, সংঘর্ষের সূত্রপাত কি নিয়ে? দেখো, এই যে খড়দহ অর্থাৎ উত্তর 24 পরগনার খড়দায় এই যে রোহিত রাম নামের তৃণমূল কর্মী, সেই তৃণমূল কর্মীকে দীর্ঘদিন ধরে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর যিনি রয়েছেন বিকাশ সিং, সে কিন্তু তাকে তার সঙ্গে দল করার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম চাপ দিচ্ছিলেন এবং তার সঙ্গে যে দল করবেন না তাতে কিন্তু কোনোভাবে রাজি ছিলেন না এই রোহিত রাম নামের তৃণমূল কর্মী। এবং সেই জায়গা থেকে কিন্তু সে যখন বাড়ি থেকে বেরায় রাত্রিবেলা, তখন কিন্তু এই যে বিকাশ সিং এর ঘনিষ্ঠ অজয় মরিয়া এবং তার দলবল এর উপরে কিন্তু হামলা চালায় এবং তাকে রাস্তায় ফেলে বাস দিয়ে বন্দুকের বাট দিয়ে যেন মারধর করা হয়, পাশাপাশি সেখান থেকে পালানোর সময় শূন্যে গুলি চালানো হয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং এই নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে এই রোহিত রাম তৃণমূল কর্মীর পরিবার এবং রোহিত রামের মা সরাসরি অভিযোগ করেছে কাউন্সিলর বিকাশ সিং এর দিকে, কারণ বিকাশ সিং এর ঘনিষ্ঠ অজয় মরিয়া এবং তার দলবলই কিন্তু এইভাবে তার ছেলেকে মারধর করেছে এবং এমনই মারধর করেছে যে সে ইতিমধ্যেই সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায় এবং খড়দহ থানায় অভিযোগ দায়ের করার পরেই খড়দহ থানায় পুলিশ গোপন অভিযান চালায় এবং গোপন অভিযান চালিয়ে টিটাগড় অঞ্চল থেকে অভিযুক্ত অজয় মরিয়া সহ মোট 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। আজ তাদের বারাকপুর আদালতে পাঠানো হবে। বেশ। विकास सिंह के लड़का आया है, वो बोला है कि विकास सिंह के थी में टीम में चलो, वो बोला नहीं हम नहीं जाएंगे। तब उसको 4 मिल के भी बात से मारा है, भी गोली भी चलाया है, पूरा बदन चूर दिया है दम। घर के पास नहीं हुआ, नारकुल बगान में हुआ है। अजय और 4-5 जन थे, विकास के इशारा से उसको मारा है। वो बोला हम नहीं जाएंगे, इसीलिए उसको मारा है। विकास कॉन्सिडर है यहाँ टीएमसी করে। আক্রান্তের অভিযোগ খারিজ কাউন্সিলরের, বদনাম করার ছকে মিথ্যা অভিযোগ বলেই পাল্টা দাবি। তো খর্দার ছেলে, তোর ওয়ার্ড হচ্ছে 15 ওয়ার্ড, 15 ওয়ার্ডের কাউন্সিলর বা এমএলএ বা যারাই আছে দায়িত্বে, তার থেকে আপনার আগে জেনে নিন যে তৃণমূল কর্মী কি আছে কিনা। আমাদের দলের বদনাম করে তো লাভ নেই। মা যদি বলে যে আমার ছেলে তৃণমূল কর্মী, তো তৃণমূল কর্মী হয়ে গেল। আমাদের দলের লোক বলবে না যে তৃণমূল কর্মী আছে না বিজেপি কর্মী আছে না সিপিএম না পাবলিক আছে, এটা আমার দলের লোক বলবে। মারধর অভিযোগ নিয়ে আমি কিছু বলবো না। আসছি পরের খবরে। জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে 2 গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে 2টি রাস্তা। বানারহাটের চা বাগান এলাকায় প্রায় 4.5 কিলোমিটার রাস্তার কাজ শুরু। গোয়ালপুকুরের গ্রামে বুধবার রাস্তার কাজের শিলান্যাস হয়। জলপাইগুড়ির বানারহাট, এখানকার গয়েরকাটা চা বাগান এলাকা থেকে হিন্দুপাড়া চা বাগানের গেট পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। অভিযোগ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তাটাই এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 2.16 কোটি টাকা। চা বাগান এলাকার বাসিন্দাদের দাবি, গ্রামে এই প্রথম পাকা রাস্তা তৈরি হতে চলেছে। বুধবার রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। कीचड़ होता है, कीचड़ का से बहुत दिक्कत होता है आने जाने में। क्या पहली बार बन रहा है ये पिच का रोड? हाँ, ये पहली बार है, फर्स्ट टाइम। हाँ, बहुत खुश है। थैंक यू, दिल से धन्यवाद इतना सोचने के लिए। पानी जमता था, अभी बहुत सुविधा होगा। अस्पताल में जाने के लिए बहुत असुविधा होता था, अभी सबको सुविधा होगा। हम लोग ममता दीदी को बहुत बहुत दिल से धन्यवाद देते हैं और बहुत खुश भी हैं। এটা হচ্ছে পথশ্রী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। এইসব রাস্তাগুলো আমাদের সাকুয়াঝোড়া অঞ্চল যেটা, সেখানে WBSRD এর 4খানা রাস্তা এবং 5খানা কালভার্ট স্যাংশন হয়েছে এবং জেলা পরিষদের থেকেও 2টো পথশ্রী এবং একটি ড্রেন স্যাংশন হয়েছে। মানুষের চাহিদাকে পূরণ করবার জন্য যেটা মাটিতে নেমে উনি যেভাবে দেখেন সেইভাবে নির্দেশ দিয়েছেন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের গ্রামেও পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে পাকা রাস্তা।
এটা গোয়ালপুকুরের কাঁঠালবাড়ি থেকে জাতীয় সড়ক সংযোগকারী একমাত্র রাস্তা। প্রায় 1.5 কিলোমিটার মাটির রাস্তা বছরের পর বছর বেহাল। এই রাস্তা এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 71 লক্ষ টাকার বেশি। বুধবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। বৃষ্টির সময় না অনেক ভেজাল হয়, যাতা আসা খুব ভেজাল। আচ্ছা, খুব কষ্ট হতো। খুব কষ্ট। আচ্ছা, সেই জন্য আমরা মন্ত্রীকে বলছিলাম, মন্ত্রী আসে, উদ্ঘাটন করেছে, রাস্তার আমাদের ভালো মতন পাস করেছে, এখন কাজও ভালো করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পথশ্রী করে এরা উপকার করেছে আমাদের পর। এই গ্রামীণ এলাকাতে কানেক্টিভিটি আমরা বাড়াতে পেরেছি। কাল থেকে কাজ হওয়ার পর সোজা এনএচআই ধরবে এখান থেকে, আর এখান থেকে এনএচআই ধরতে গেলে অনেক লম্বা যেত, আর এজেন্সিকে বলে দিলাম ভালো কাজ করার জন্য। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী এবং উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।